সম্পূর্ণ অবৈধভাবে গঙ্গারামপুরে চলছে একাধিক নেশামুক্তি কেন্দ্র। সংবাদ মাধ্যমের সামনে এমনই অভিযোগ করলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। আর এই অবৈধ নেশামুক্তি কেন্দ্রগুলি চলার পেছনে প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং মদদের অভিযোগ তুলেছেন বিধায়ক। একই সাথে গঙ্গারামপুর শহরের বিভিন্ন জায়গাতে বিক্রি হচ্ছে নেশাজাতীয় দ্রব্য। এদিন এ নিয়েও সরব হন তিনি। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে গঙ্গারামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মীর ছেলে মাদকাসক্ত অবস্থায় নেশামুক্তি কেন্দ্রে থাকাকালীন মৃত্যু হয়। সেই বিজেপি কর্মীর বাড়িতে সমবেদনা জানানোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গঙ্গারামপুরের একাধিক অবৈধ নেশামুক্তি কেন্দ্র ও গঙ্গারামপুর শহরের বিভিন্ন জায়গায় নেশাজাতীয় দ্রব্য বিক্রি করার অভিযোগ তোলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এ বিষয়ে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, আমার কাছে যেটুকু জানা, সম্পূর্ণ অবৈধভাবে বেআইনিভাবে নেশামুক্তি কেন্দ্রগুলো গঙ্গারামপুরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে ওরা নিজেদের মতো করে যারা নেশাগ্রস্ত অল্প বয়সী ছেলে যারা ওখানে যায় তাদেরকে প্রচণ্ডভাবে শারীরিক নির্যাতন করে এবং দরকার হলেও ওখানে ওদের মারাও যায়। তারপর বলে যে ওরা নিজেরাই ওই নেশার জন্য মারা গেছে। আদৌ এই নেশামুক্তি যেগুলো কেন্দ্র করেছে সেই কেন্দ্রগুলো আমার ধারণা যে সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি। আমি এই ব্যাপারে গত ৩-৪ দিন আগে আমাদের গঙ্গারামপুর সাব ডিভিশনের এসডিপিও এবং গঙ্গারামপুর থানার আইসি সাহেবকে বলেছি, পরিষ্কারভাবে বলেছি, যেভাবে গঙ্গারামপুর সহ বিভিন্ন জায়গায় ব্রাউন সুগার, ধুলো যেগুলো সব বিক্রি হচ্ছে, মারাত্মক নেশা বিক্রি হচ্ছে। এবং এখানে যে ছেলেটা একটা 21 বছরের ছেলে, সে নেশাগ্রস্ত হয়ে বাবা মা জানে না, সে মারা গেল। একটা কেন্দ্রে মারা গেছে, ও মারা গেল। অত্যন্ত দুঃখজনক ঘটনা। শুধু একা না, গঙ্গারামপুরে খুঁজলে 100টা পরিবার দেখা যাবে যেসব পরিবারে তারা বিভিন্নভাবে নেশায় জর্জরিত হয়ে আজকে ধ্বংস হতে চলেছে। গঙ্গারামপুরে মিলনী ক্লাবের পাশে, কালীতলায়, বাদ রোডে, ফুলবাড়িতে, গঙ্গারামপুরে মিলনী ক্লাবে আমি আপনাদের বলছি, গিয়ে দেখুন কিভাবে ড্রাগ বিক্রি হচ্ছে। পুলিশের নাকের ডগায়, তৃণমূল নেতাদের নাকের ডগায় বিক্রি হচ্ছে। এবং আমি মনে করি যে এখানে নেতারা জড়িত, পুলিশ জড়িত, এবং এরা থেকে এই শিশুদের, বাচ্চাদের যারা একদম অল্প বয়স 14-15 বছর 16 বছর থেকে নেশা খাওয়া শুরু করছে, 20-21 বছরে তার পরিবারের জঞ্জাল হয়ে শেষ পর্যন্ত একদিন মারা যাচ্ছে। গঙ্গারামপুরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা কোনো নেশামুক্তি কেন্দ্রেরই স্বাস্থ্য দপ্তরের অনুমোদন নেই বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। এ বিষয়ে তিনি জানান, বহুবার আগেও বলেছি আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, কোনো প্রপার কাগজ নেই। এটা তো আমাদের আমাদের তো মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন কোনো ইস্যু নেই। আমার কাছে যদি কমপ্লেন জমা পড়ে তাহলে নিশ্চয়ই সেটা ফরওয়ার্ড করে দেবো। আমরা যেহেতু লাইসেন্স দিই না, বাদ বাকি পুরোটাই জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার আর কি। তো জানি যদি কমপ্লেন আসে আমরা দেবো, কিন্তু আমি এর আগেও বলেছি এতে কোনো লাইসেন্স আমাদের কাছ থেকে নেয়নি বা আমরা কোনো এদের কোনো এনওসিও দিইনি। এরা আমাদের কোনো সরকারিভাবে আমাদের কোনো মানে নথিভুক্ত বলেও আমরা মনে করি না আর কি। উনি জনপ্রতিনিধি, ওনার যেটা উনি জনগণের জন্য যেটা ঠিক মনে করে সেটা উনি করতেই পারেন, এটা না আমার কি বলার আছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।